আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। এই মাসের শেষ দিনে আমরা চলে এসেছি। এই পুরো মাসটা খুব সুন্দরভাবে ঈশ্বর আমাদের পরিচালনা করেছেন। আপনারা তো দেখলেনই কিভাবে ঈশ্বর এই সমস্ত জেরুসালেম শহরটাকে আমার দ্বারা আপনাদেরকে দেখিয়েছেন। জেরুসালেমের নানা জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রচার করেছি, যার জন্য জেরুসালেম আপনারা দেখলেন। এই সৌভাগ্য আপনাদেরকে ঈশ্বর দিয়েছেন, ধন্যবাদ জানান। এই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই পুরো জেরুসালেম শহরটাকে দেখতে পাচ্ছেন, কত সুন্দর, ঠিক না? এই জগতের জাগৃতির জন্য এখানে প্রার্থনার কেন্দ্র করা হয়েছে। এখান থেকে আপনারা পুরো শহরটা, মানে সব দিকটা খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। ওই পাহাড়টা যেটা দেখছেন সেটা সিয়ন পর্বত। এরপরে নিশ্চয় আপনারা একটা উঁচু টাওয়ার দেখতে পাচ্ছেন। ওই টাওয়ারটাকে বলা হয় টাওয়ার অফ ডেভিড। আর দূরে আপনারা যেই পাহাড়টাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জলপাই পাহাড়। তার ঠিক পাশেই গোলগোথা পাহাড়, আর তার পাশেই আপনারা যেই গম্বুজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মরিয়া পর্বত। এই পাহাড়ের উপরে জেরুসালেমের মন্দির ছিল। এই জেরুসালেম শহরের চারদিকে অনেক পাহাড় আছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চারিদিকে দেখতে পারি আর ঈশ্বরের প্রশংসা করতে পারি। এই জন্যই এই জায়গাতেই ঈশ্বর প্রার্থনা কেন্দ্র দিয়েছেন। আপনি যদি কখনো জেরুসালেম আসার সুযোগ পান, এই প্রার্থনা কেন্দ্রে নিশ্চয় আসবেন। এখানে এসে প্রার্থনা করবেন, আশীর্বাদ পাবেন। আপনি হয়তো ভাবছেন ঈশ্বরের প্রতিজ্ঞা আজকে আমার জন্য কি? আমরা দেখব যোহন 16 অধ্যায়ের 20 পদ। তোমাদের শোক আনন্দে রূপান্তরিত হবে। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, তোমাদের সকল শোক আনন্দে রূপান্তরিত হবে। আপনার জীবনে হয়তো সমস্যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে। আপনার পরিস্থিতি একদমই ঠিক না, যার জন্য আপনি মনে মনে ভাবছেন, আমার জীবন শেষ, এই পরিস্থিতি কখন ঠিক হবে? ঈশ্বর কেবলমাত্র দুঃখকে দূর করবেন না, উনি রূপান্তরিত করে আনন্দ দেবেন। আজকে যেই কাজ বা পরিস্থিতির জন্য আপনার মনে এত দুঃখ রয়েছে, সেটার দ্বারাই ঈশ্বর আপনাকে আনন্দ দেবেন। একবার এক স্বামী আর স্ত্রী এসেছিল। তাদের বিয়ের 10 বছর হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সন্তান নেই। তো আমি তাদের জন্য মনে বোঝা নিয়ে প্রার্থনা করলাম। তখন ঈশ্বর সন্তান দেওয়ার প্রতিজ্ঞা করলেন। তারপরে স্ত্রী গর্ভবতী হয়ে গিয়েছিল, কিন্তু 4 মাস পর গর্ভপাত করতে হলো। 10 বছর পর ঈশ্বর প্রার্থনা শুনে একটা সন্তান দিল, কিন্তু এখন এই সন্তানটাও চলে গেল। তাদের দুঃখ এখন দ্বিগুণ হয়ে গেল। তারা ভেবেছিল যে ঈশ্বর থেকে আশীর্বাদ পেয়েছে, কিন্তু সেই আশীর্বাদটাও চলে গেল। যখন আমি তাদের মুখ থেকে এইসব কথা শুনলাম, অনেক দুঃখ হলো। তখন আমি মন থেকে প্রভুর কাছে প্রার্থনা করে বললাম, হে প্রভু, আপনি এইবার তাদেরকে একটা ভালো সন্তান দিন। 1 বছর পর তারা আবার আসলো। তারা অনেক আনন্দে ছিল। 2 হাতে 2টো সন্তান নিয়ে তারা এলো। তাদের যমজ বাচ্চা হয়েছিল, মানে ঈশ্বর দ্বিগুণ আশীর্বাদ দিলেন। অনেক আনন্দের সহিত তারা এসে সাক্ষ্য দিল। ঈশ্বর তাদের দুঃখকে আনন্দে পরিণত করে দিলেন, দ্বিগুণ আশীর্বাদ করলেন। আপনার জীবনেও করবেন। আজকে আপনার জীবনে দুঃখের অনেক রকম কারণ হতে পারে। হয়তো আপনার সন্তান, বা হয়তো আপনার বেকারত্ব, বা হয়তো আপনার জীবনে সফলতা নেই, বা স্বাস্থ্য নেই। যে কোনো কারণে আপনি দুঃখে আছেন আর আপনি অনেক দুশ্চিন্তায় আছেন। কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, অলৌকিকভাবে আমি তোমার দুঃখকে আনন্দে পরিণত করব। এই জন্যেই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে আমাদের পাপের জন্য মারা গেলেন। এই জন্য আমরা আজ মনে বিশ্বাস নিয়ে বলবো, হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন আমার দুঃখকে আনন্দে পরিণত করবেন। আমি বিশ্বাস করি, কারণ আপনি আমার জন্য মারা গেছেন। আপনি যদি বিশ্বাস নিয়ে প্রার্থনা করে বলেন যে, প্রভু, আমি জানি আপনি আমার জীবনে পরিবর্তন আনবেন, দেখবেন পরিবর্তন আসবে। চলুন প্রার্থনা করি। হে প্রভু, এই মাসের শেষ দিনে চলে এসেছি। এটা আপনার সাহায্য দ্বারাই এসছে। আপনি বলেছেন যে দুঃখকে পাল্টে দেবেন। আজকে তাদের সবার দুঃখ পাল্টে দিন। আপনি আপনার কথা রাখেন। আজকে যারা এই ভিডিও দেখছে তাদের জীবনে হয়তো দুঃখ রয়েছে, কিন্তু আজকে আপনি আপনার প্রতিজ্ঞা অনুসারে সেগুলি পাল্টে আনন্দে পরিণত করুন। আপনার প্রশংসা করছি আর যিশুর নামে চাইছি। আমেন, আমেন।